দিদি নমস্কার। নমস্কার। ওই দিদির বাড়ি এই সামনে দিকে? আপনি আমাকে ফোন করেছিলেন তো? এই গলিতে যাবো? হ্যাঁ এই গলিতে। চল। কোথায় বাড়িটা? এই বাড়িটা আছে এইটা? হ্যাঁ এইটা বাড়ি। আর এই যে বাড়ির ভেতরে এই যে ঘরটা, মাসি এইখানে ঘরে থাকে। এইটা বাড়ি? হ্যাঁ এটা বাড়ি। মাসি অনেক জায়গা ছোটাছুটি করছে, কোনো জায়গা থেকে কোনো সাহায্য পাচ্ছে না, একটু আপনি ব্যবস্থা করে দিন ওনাকে। এখানেই মাসি আছে? হ্যাঁ এখানেই মাসি আছে। ও মা, যাবো ভিতরে? আপনি আছেন কি করে? আমারই তো যাওয়া যাবে না এখানে মনে হয়। বাবারে, এখানে আছেন আপনি কি করে? এইটার মধ্যে এত কিছু সাজানো গুছানো আছে? এটা সরিয়ে দিলে তো গায়ে পুরো পড়ে যাবে। তো এটার মধ্যে আছেন কি করে আপনি? দম বন্ধ হয়ে আসছে তো। এই ঝুড়িটার মধ্যে কত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। দাঁড়া ভাই, আমি বাইরে বেরাই, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। ওরে বাবা, নিঃশ্বাস নিতে পারছি না ভিতরে। তাহলে ওই মানুষটা কি রকম করে আছে দেখেছেন? আপনি আসেন বাইরে, উনি বেরোতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ উনি এরকম করে বেরিয়ে আসে। করবো, অভ্যাস করেছে এরকম করে বেরিয়ে কিছু তো করার নেই। থাকতে তো হবে, রাতের বেলাতে তো রাতটা তো কাটাতে হবে ওনাকে, ওই রকম করে থাকে। আসেন, আস্তে আস্তে আসেন। ওরে বাবা, হ্যাঁ ওর একটা ঘর বারান্দাও দিলে তো মানুষ থাকতে পারে। আমরা তো বলে বলে পাটিলোকে হেরে গেলাম বলে। আপনি এই ভিতরে থাকেন কি করে? হ্যাঁ ওতেই থাকে। ঘর বাড়িতে যাব একদিন থাকতে, রোজ দেবে? পরের বাড়িতে বলছে যে একদিন থাকতে দেবে, রোজ দেবে না। কথাটা তো ঠিকই। উনি যে জায়গাটাতে আছে ওটা কি ওর নিজের জায়গা? সামনেই তো রেল লাইন, রেলের জায়গা নয় তো? না না নিজস্ব জায়গা, ওনার স্বামী থাকতে ওনাকে কিনে দিয়ে গেছেন জায়গা। কষ্ট করে ছাগল বিক্রি করে জায়গাটা কিনে নিয়ে। এই ছেলেটার মতন ছেলে মানে ওনার মতো একটা বড় ছেলে আছে, দেখে না? ছেলে আছে। এখন পয়সা দেন না। তো ছেলেকে পাবো এখন গেলে আমি? হ্যাঁ হ্যাঁ পাবেন। কোথায় আছে? ওই হাটপুকুরে গ্যারেজে আছে। বলছি শুনেন, কথা শুনে দিদি। হ্যালো দিদি হ্যাঁ বলুন। আপনি বলছি আপনারা তো পঞ্চায়েত থেকে এসেছেন, তো কি মানে এই মাকে কম্বল দিবেন? হ্যাঁ হ্যাঁ একবার এদিকে আসুন না আমার সাথে, ওনার বাড়িতে আমাদের ওখানে ট্রেনিং চলছে দাদা, আমাদের টাইম নেই এখন। টাইম নেই, আমরা মাসিমাকে বললাম কম্বল নিয়ে কি করবে? যদি বাড়িটাই না থাকে একটু আসুন, একটু আপনারা সাহায্য করবেন। মানে পঞ্চায়েতের যে প্রধান আছে তাকে আপনারা একটা ছবি দিলেও যদি একটু জানিয়ে দেন তাহলে অনেকটা কাজ হবে। আপনি একটা কম্বল দিয়ে ওর উপকার কি হবে বলেন, যদি বাড়িতে থাকতেই না পাই? একবার আসেন না, একবার দিদি আপনাকেও বলছি, একবার আসেন। আপনার আমার মা তো হতে পারে, আসেন আসেন একবার আসেন। তা আপনারা পাই আর ছুটছেন যে দিদি, এদিকে শুনেন, কথাটা শুনুন। আপনারা তো পঞ্চায়েত থেকে এসছেন, তো এই গরিব এই গরিব মানুষগুলো কাকে জানাবে বলেন? হ্যালো, আপনি কে? মানে পঞ্চায়েত? আমাদের গোষ্ঠীর ম্যাডাম। আচ্ছা গোষ্ঠী ম্যাডাম, তো আমি বলছি আপনারা তো পঞ্চায়েতের সাথে যুক্ত আছেন না, পঞ্চায়েতের সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই আমরা। তাহলে কম্বলটা কে দিচ্ছে? কম্বলটা পার্টি ফান্ড থেকে দিচ্ছি। আচ্ছা আমরা পরে কথা বলছি। দিদি তোমাদেরকে যদি পার্টির লোক বলছে যে মাসিমাকে একটা কম্বল দেবে, তো তোমরাও মাসিমায়ের খবরটা পার্টির লোকের কাছে পৌঁছে দিন। আমি এইটাই জাস্ট বলতে চাইছি। সেটা বলবো তবেই তো এই যে কম্বলের জন্য মাসিমাকে খুঁজে বার করলো, খবর আছে, তাহলে এই খবরটা কেন ওখানে যাবে না? হ্যাঁ আমি এটাই বলতে চাইছি। ওনারা ওটাই শুনছে না, ছুটছে সব। মনে হচ্ছে আমাদেরকে লাগবে। ছেলেকে এখন যদি আমি যাই পাবো? আপনি মা এখানে বসছেন, আমি আসছি একবার। আচ্ছা এই টালিগুলো যা আছে ওনার হয়ে যাবে, ওই পিলারগুলো যা আছে বাড়িটা মোটামুটি হয়ে যাবে। আর এই পুরো জায়গাটা ওনার 1.5 কাঠার উপরে জায়গা হবে তো? জায়গা আছে 2 কাঠা। আচ্ছা ওনার ছেলের কাছে যাবো, তাহলে কেউ নিয়ে যাবে আমাকে? তো যাও তো যাও। চলো ভাই, তুমি যাবে? চলো চলো। ওই তো ওখানে দাঁড়িয়ে আছে, লাল জামা পরে যাচ্ছেন, ডেকে যায় তো নাম নাম
আসেন এদিকে একটু কথা বলুন। কি নাম আপনার? বাচ্চু দুর্লভ। আচ্ছা, ওই যে বাড়িটা আছে ওটা তো অ্যাকচুয়ালি বাড়ি নয়, না ওটা তো তিরপল। হ্যাঁ, তো রাত্রেবেলা গিয়ে ওখানে ঘুমোন? অসুবিধা হয়, ওখানেই থাকি সবাই, মা বেটা থাকি, অসুবিধা হয় প্রচুর। তো আপনার তো হাত পা সবই ভালো আছে, আপনি তো কাজ করেন, রোজগার করেন, তো করি তাও হয় না। কত টাকা বেতন? ওখানে ঠিক নেই, তাও ওই 150 200। ও একটা ইয়াং ছেলে আছে, ও তো হ্যান্ডিক্যাপ নয়, ও তো কাজ করে, তাহলে ওর মায়ের জন্য ও তো কিছু করবে। 1000-5 টাকা আপনি বের করেন, ঠিক আছে, বুঝতে পারছেন তো? আমি 10,000 টাকা দেবো। ঠিক আছে। আপনি কোথায় ঘুমোন মালিক জানে? না। কী অবস্থায় থাকেন মালিক জানে? আপনি অবাক হয়ে যাবেন দেখলে, এই যে তিরপল একটা আছে, তিরপলের ভিতরে মা ছেলে ঘুমিয়ে থাকে, একটা সীমান্ত বাঁশ দিয়ে আছে। আপনি জানেন না, আপনাকে তো সব বলবে না। তো আপনাকে দেখেও আমার ভালো লাগছে যে মায়ের প্রতি একটা টান আছে, আপনারও একটা আগ্রহ আছে যে বাড়িটা হোক, বুঝছেন? 1000-5 টাকা বার করে রাখেন, আমি 2-3 দিন পরে আবার আসবো, বাড়িটা করবো, এখানে 2 দিন থাকবো, ঠিক আছে? মনে থাকবে? এখন কিছুই নেই আমার কাছে। আমি এখন বলছি না, আমি 3-4 দিন 5 দিন সময় নেন, 5 দিনও মালিকের কাছে ধান নেন, মালিক তো সামনে আছে, মালিকের কাছে 5,000 টাকা ধান নেন। আপনি তো জুয়া খেলবেন না, তাস তো খেলবেন না, মালিককে তো আমি বলে আছি, মালিক চাইলে 5,000 টাকা আপনাকে দিয়ে রাখবে, যেদিনে বাড়িটা হবে মালিককে নিয়ে যাবেন, মালিক নিজের থেকে বাড়িটা বানিয়ে দেবে। কেউ এত দূর থেকে এসে সহযোগিতা করবে না, সাপোর্ট করছি, একটু নিজের পায়ে দাঁড়াতে হবে, বুঝছেন তো? 2 দিন পরে তো বিয়ে করবেন, মা তো কাজ করতে পারে না। কত বয়স হয়েছে? 30 হয়েছে? 30 বছর হয়ে গেছে, তাহলে বিয়ে করতে হবে, বাড়িটা বাগিয়ে দিলে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? মালিককে বলে রাখেন। চেন আছে 1 প্যাকেট, ময়দা 2 কিলো, সয়াবিন 1 কিলো, সয়াবিন 1 কিলো, পারফেক্টটা বিস্কুট 1 প্যাকেট, হ্যাঁ ওটা পরে যাও, বিস্কুট 1 প্যাকেট হলো, চিনি 1 কিলো, চা 100, তেল একটা, চাল 1 কিলো, পেঁয়াজ 1 কিলো, পেঁয়াজ, লঙ্কা হলো জিরো, ঠিক আছে, নুন 1 কিলো, আলু নিলে হয়ে যাবে। কয়টা করছে? 2018 টাকা। 2018 চলে যাবে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আসছি, হ্যাঁ। চপ্পলগুলো আছে দেখো ছিঁড়া। আচ্ছা, এইগুলো আমাদের পেছনে ক্ষয়ে যায়, ওনার সামনে ক্ষয়ে যায়। মানে ঘুষে ঘুষে চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা ঘষে ঘষে। আচ্ছা, আমি আগের বারে জুতো আনবো আপনার জন্য, বুঝছেন? একটা লাঠি নিয়ে আসবো, সব কিছু নিয়ে আসবো, আর এখানে 2 দিন থেকে বাড়িতে বানিয়ে দেবো। ছেলের সাথে কথা, ওই মালিককে বলেছি 5,000 টাকা দিতে হবে, ছেলে যেখানে কাজ করে ধার হিসেবে দিতে হবে, টাকা শোধ করবে আস্তে আস্তে, বুঝছেন? ওকে তো কাজে লাগাই, মালিককে বললাম 5,000 টাকা আপনি ধার দেবেন, এমনি দিতে বলছি না, ও কাজ করে করে শোধ করবে, তাহলে ওর একটা টান থাকবে যে 5,000 টাকা আমি নিয়েছি, বুঝছেন? আর আমি কিছু দেবো, 1,000-10,000 দেবো, 15,000 টাকার মধ্যে বাড়িতে হয়ে যাবে। আপনার এগুলো কিনতে হচ্ছে না, ওই পিলার গুলো কিনতে হচ্ছে না, করছেন, আপনি বলবো খুব ভালো কাজ করেছেন। ঠিক আছে? আসছে দিদি, মা এগুলো রান্না করে ভালো করে খাওয়া দাওয়া করে একটু শরীরটা লাগিয়ে রাখেন, বুঝছেন? যখন বাড়িতে করবো তখন আপনাকে তো কাজে লাগতে হবে, এগুলো একটু ভিতরে নিয়ে যাবেন। নাচতে হবে, 1 মাস বাদে মেয়ের বিয়ে আছে, মেয়ের নাচবে বিয়েতে তুমি। নাচতে হবে, কি বলছে মনে থাকবে? মেয়ের বিয়েতে নাচবে তুমি। নাচতে তো আমি পারি না। যখন নাচতে পারো তখনই তো তোমায় নাচতে হবে। এতক্ষণ একটু হাসি বেরিয়েছে, ঠিক আছে, থাকেন মা, হ্যাঁ? আসলাম।